আজকে এই জালসার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা এবং ওলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান কেরাম, যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি হলো আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে এই ইসলামী জালসায় আল্লাহ ভালোবেসে মহব্বত করে আসার তৌফিক দান করছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার প্রতি একটু শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাহাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি কোনো বক্তা না, আমাকে দাওয়াত করছিল, আমি তাই অন্য একটু দেখা করার জন্য আসছি। গত বছর আমাকে দাওয়াত করছিল, আমি আসতে পারি নাই। তাই এবার মনে করলাম যে এখানে এক মিটিং ছিল, মিটিং শেষ করে এখানে আসবো। আল্লাহ আসার তৌফিক দিছে। আমাদের হুজুর যে বয়ান করতেছিল উনি অনেক ভালো বক্তা। ওনার অনেক জায়গায় আমি যাই, হয়তো কথাই বলা হয় না, কিন্তু আমাদের অত্র এলাকায় ইনি যেভাবে অর্জন করেছে আল্লাহর রহমতে, আমাদের অত্র এলাকায় এরকম ভালো বক্তা আপাতত নাই। উনি খুব চমৎকার বক্তৃতা করছিল, বয়ান করছিল, আপনারা শুনতেছিলেন। আমি এসে একটু বিরক্ত করলাম, যেহেতু আমাকে দাওয়াত দিছিল দুটি কথা বলবো। দেখেন, ওই বাদের পর দেওয়া অন্য অন্য পাশ দিয়ে এত লোক আছে, ওনারা যদি এখানে আসে এখানে ভর্তি হয়ে যাবে। আমরা ভালো পথে আসতে চাই না। আমাদের ধর্ম ইসলাম, সেই ইসলামের কথাবার্তাই হবে, আল্লাহর আদেশ নির্দেশের কথাবার্তাই হবে। সেই কথা শোনার জন্য আমরা আসি না। আমরা থাকি কোথায়? চাষটলে, টিপিতে, সিটির লাইনে, এই জায়গায় ও জায়গায় কথা বলতেছি, কিন্তু ভালো জায়গায় আমরা আসতেছি না। আল্লাহ যেন সবাইকে আমাদের হিদায়াত করেন। আমি একটা দলের সাথে সম্পৃক্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি খুব অসুস্থ। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। আর যেহেতু ইসলামী জালসা এবং এই মসজিদের উন্নতি কল্পের জালসা, এই জালসায় আপনারা সবাই কম বেশি শরীক হবেন। যেহেতু আল্লাহর ঘর, উন্নতির জন্যই এই জালসাটা দেওয়া, আপনারা সবাই শরীক হবেন। পাশাপাশি আমিও কিছু শরীক হয়ে যাব। আমি হয়তো বলবো না কত দিলাম, আমিও কিছু শরীক হয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন এই দিনের পথে, ইসলামের পথে আমার জীবনটাকে উৎসর্গ করতে পারি, ভালো পথে চলতে পারি। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, হায়াত দারাজ করে। আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ সুস্থ রেখে হায়াত দারাজ করে। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।